রাজত্ব করতেন। তাঁর পুণ্যবলে সমগ্র দেশগুলো সন্তুষ্ট ছিল, কিন্তু রাজার মন ছিল বিষাদে ভরা। কন্যার বিবাহ চিন্তায় তিনি মনে মনে কষ্ট পেলেও রাজকার্যে তিনি ছিলেন অবিচল। সুখী প্রজাবর্গ এবং সুখী অমাত্যবর্গ চলত তাঁর রাজসভা। নৃত্যে গীতে মুখর হয়ে থাকত তাঁর রাজদরবার। নাচো নাচো নর্তকী, আমি মহারাজ হর্ষপতি, আমি আদেশ করছি মনের চিন্তা ভাবনা ক্লান্তি দূর করো তোমাদের সুমধুর নৃত্য দিতে। প্রণাম দেবর্ষী। শুভ অবস্থ কি রাজু, তোমার কপালে কি চিন্তার রেখা? সেটার কারণ নির্ভয় বলো রাজা, কবি শ্রবণ। বিবাহ যোগ্যা কন্যা যোগ্য পাত্রে সমর্পণ করিতে না পারার বড়ই বিচলিত। বহু পাত্র করেছি সন্ধান, তবুও হয়নি সারা কন্যা সম্প্রদান। তাই মন্ত্রী সৈন্য সামন্ত সহকারে কন্যা সাবিত্রীকে পাঠায় একটি নগর ভ্রমণে কন্যার মনোমতো যোগ্য পাত্র সন্ধানে। জানি না এই মুহূর্তে কোথায় তারা, বিলম্ব কেন।